আসসালামু আলাইকুম। এটা দেখে প্রথমে বলেন আগে কে কে চিনতে পারছেন? না না বাবা, এই পানি খাওয়া যাবে না। না 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 না, পানি ময়লা বাবা। তো এটা যারা না, হ্যাঁ ফেলে দাও। যারা না চিনবেন তাদের কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে গ্রামে যারা থাকে তারা হয়তো বেশি চিনবে। আপনারাও চিনতে পারেন, যারা চিনছেন তারা একটু কমেন্ট করে দেন। আর যারা না চিনছেন তাদেরকে বলি, এটা হচ্ছে তিল। হ্যাঁ, আপনারা তিলের খাজা খাইছেন না, তিলের পিঠা খাইছেন না, সেই তিল হচ্ছে এটা। এটার উপর একটা কালো সেমাই খাবা। আচ্ছা খাবা ইনশাল্লাহ। এটা হচ্ছে তিলের উপর একটা আবরণ থাকে কালো, তিলটা এরকমই হয় মানে, তারপর হচ্ছে এই আবরণটা ফেলতে হয়, তখন হচ্ছে সাদা হয়। কিন্তু আসলে তিলের মানে অরিজিনাল কালার হচ্ছে এটা, এটা খোসা থাকে, তিলের খোসা আছে। তো এটা হচ্ছে আজকে নুরজান কি করবা? এটা চাউল আর ডাল, চাউল আর তিল। হ্যাঁ, এটা বাজবা। আবার আমি এটা দিয়ে দিই না আবার। না না, কেমনে এটা, কেমনে সিস্টেম কি? এটা ভাজ দিয়া তারপর ঠান্ডা করবি। হ্যাঁ, তারপর ওইটা কি করতে হইবে, খোসাটা ঠান্ডা করতে হবে। কোনটা? ওই তিল। এটা ভাজ দেবো তারপর ঠান্ডা করতে হবে। আগে ভিজাইছো তাই আর ভাজবা কেমনে? ওরা তো ময়লা টলা থাকলে আর করে দিই। তাহলে এখন ভিজাইছো, এটা ভাজবে তাও? হ্যাঁ। আর লাগিয়ে লাগিয়ে পড়বে না? কি বলে, আমি চেষ্টা করতেছি যেন পানি বের হয়ে যায়, পানি ঝরানোর চেষ্টা করতেছি। আপনারা কে কে এই খাবারটা খাইছেন একটু কমেন্ট করে জানাবেন। এই চাল ভাজা আর হচ্ছে তিল ভাজা। খালি তিল ভাজা খাইছেন না চাল ভাজা দিয়ে খাইছেন? আমি নানা বাড়িতে আমার নানু বানাই সবসময় চাল ভাজা দিয়েই। একটা ঘ্রাণ আছে, স্বাদ আছে অন্যরকম। তবে যাদের গ্যাস্ট্রিকের রোগ আছে তারা এটা না খাওয়াই ভালো হবে মনে হয়। এরকম করেই আমার নানু এরকম করে কফি বাঁচতো, আর আমি পাশে বসে থাকতাম আর খালি খাইতাম। নানু কিচ্ছু খাইতো না, মানে যত কিছু বানাইছে নানি কিচ্ছু খায় নাই আমার জীবনে দেখার, ভাত ছাড়া। মানে যত পিঠা পিঠা যা বলেন, হ্যাঁ যাই বানাইছে সব আমার জন্য, খালি কোনো কিছু খায় না। এখন নানিও নাই। আল্লাহ, একটা আপনি দেখো ডলাদান দেখছেন, উঠবেন ডলাদান একটু ধরে উঠবো। হ্যাঁ, একটা একটা ধরে দেন। সাদা, এটা হচ্ছে খোসা ছাড়া, এই যে সাদা যেগুলো হয়েছে হাওড়ে। মানে একটা সব পড়বে এমন কথা না, বলেন দুই একটা খাই লাগে। বুঝতে পারছি, সব উড়ান যায় মেশিন দিয়ে, কিন্তু উড়ানোর সিস্টেমটা কি? বাইশ যাইব না বাইশ যে তারপর ওই মনে করেন পুতো দিয়ে যদি ডলা দেয় তাহলে মনে করেন কষা উঠতে বাদামের মতো। সাদা সাদা বেরিয়েছে। বাচ্চাদের ভিতর খাই, এই যে বাচ্চাদের ভিতর, এই যে তেল দেখছো? বাচ্চাদের ভিতর খাই, বাচ্চাদের গরু দুধ খান, খাই খাই খান খান খান। আলম এটাই হয়েছে নাকি? এটা তেল দিয়ে যদি অনেক ভাজে না, তেল দিয়ে চর্বি দিয়ে ভাজলেও ফুলে ফুলে উঠে, কিন্তু ওটা আমার খাইতে মনে চায় না। আমার একদম খাইতে মনে চায় না। আমার একবারে এইভাবে ভাজা উপরে উপরে পড়তেছে। আরে আমি খাইতে পারবো না তাইলে, হারে দেখছো আমি তিল খাই না। আমি তিল খাইতে পারি না, আমার গ্যাস্ট্রিক। খাও তুমি তো সব খাও, তুমি তো সব খাও। গরম গরম বাবা, গরম ঠান্ডা হইল। চা দিয়ে কি ভালো, সেই সাথ কি? চা দিয়ে চাল ভাজা। চা দিয়ে চাল ভাজা, কালো কালো যে তিল ছিল না কিছু, ওগুলো আর কি। বুঝলাম না ভিজা অবস্থায় এটা বাজবে কেমনে, মনে নেই আমার ছোটবেলার কথা তো। আর এই যে চাল ভাজা যেটা আমি খাচ্ছি, হাতে কালি না, মানে ওই যে লাগছিল না, তিল তুললাম না ওটা। আর এরকম অল্প চাল ভাজা খেতে ভালো লাগে।
এটা মনে করেন ধুইয়া রোদে রাখতে দিতে হয়, বুঝলেন? বুঝতে পারছি, মানে ধুইয়া তারপর শুকাইতে হয় নাকি? আমি তো মনে করেন এটা তো ধোয়ার পর শুকানো হয় নাই। হয়তো কোনো কষ্ট হইতে পারে। দেখতে কালো জিরের মতো লাগতেছে। এই যে দেখেন ফুটতেছে। হ্যাঁ, কিন্তু ভেজার কারণে মনে হয় সমস্যা হয় নাই, কারণ দেখতে পাচ্ছেন একবারে সব জর্জর হয়ে গেছে। বাবা বেশি গরম দেবে না, বুঝলেন? না না, বেশি করবো না, হয়ে গেছে। তুই তখন কেমন দেখতে দেওয়া যায়? দেখছেন কি ফুললে কি হয়েছে, দেখেন বড় হয়েছে। ওই যে দেন এই দেন, দেখছেন ওই যে দেখছেন তিল বের হয়ে যায়। ওই বাটি করে দেখো, হাত দিয়ে ই করলো, হাত দিয়ে দেখো একটু, হাতের মধ্যে লয়ে গুঁড়ি করো। এই যে দেখছেন, দেখবা আগুনের গোলা এই যে ঠান্ডা তার এটা পরিষ্কার নতুন ব্যাগ। হাল খাল করে ভাজি হয়ে গেছে না, মশ মশ হয়ে গেছে না, ওই নামার পর এটা ছোলা সহ খাওয়া যায়, কিন্তু ছোলা সহ খাইলে একটু দিতে লাগে, আর ছোলা ছাড়া খাইলে দিতে লাগে না। দেখছেন সাথে সাথে বের হয়ে গেছে। কিন্তু চুলার পাশে বৈশা একটু গরম গরম লাগতেছে, আর চাল ভাজা সেই লাগতেছে। ময়লা না, ওই যে তিল যেটা বললাম আগেই। আপনার রাগ ওঠে? তাই নাকি? রাগও আছে আবার? আল্লাহ, বিসমিল্লাহ। তো এটা আরো ই করতে হবে আর কি, প্রসেসিং করতে হবে, তারপরে একবার সব মানে এরকম বের হয়ে যাবে। তো এটা খাইছেন কে কে? এটা হচ্ছে বড় কথা। চাল ভাজা দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনার কাছে কেমন লাগে। জানতে এই অবস্থায় খাইতেছে, এটা করতে হবে। যে অনেকগুলো বের হয়েছে, আরো বের হবে। যাক, এটা কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। হ্যাঁ বাবা, ঠিক আছে, চাল ভাজা খাবা? তোরা মোবাইলের জন্য কান্না করতেছে আব্রাহিম। আজকেও কুয়াশা পড়ছে, কিন্তু অনেক বেশি না। ধানটার দিকে তাকালে বুঝতে পারবেন যে কুয়াশা আছে, সাদা সাদা দেখতে পাচ্ছেন না, ওটাই, কিন্তু পরিমাণ অনেক অল্প। তবে আবার এদিকে অল্প এর মানে যে অন্য জায়গায় পড়ে নাই, মানে আমি যাচ্ছি এক জায়গায়, সেখানে আবার পড়তে পারে, বলা যায় না। এই যে আমি একটু উষ্টা খেলাম, আমার কিন্তু আগে মুখ থেকে বেরিয়েছে বাবা বা মা, ও মা এরকম। কিন্তু আল্লাহর ওলি বয়ানের মধ্যে বলছেন যে যার অন্তরে যা আছে বিপদে বললে কিন্তু সেটা আগে বেরোয়, মৃত্যুর সময় এরকমই হবে। তো যদি আল্লাহকে বেশি ভয় পাইতাম, আল্লাহকে ভালোবাসতাম, তাহলে এখানে আল্লাহর নামই বেরোর কথা ছিল। সেখানে ওই মা বাবা, ওরে বাবা ওরে মা, এটাই বেরোইতেছে। তার মানে তো অন্তরের অবস্থা ভয়ঙ্কর খারাপ। আল্লাহ তুমি দয়া করো।